হ্যালো, হ্যালো। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও সুখে দুঃখে ভালোই আছি। আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে একটা রেসিপি সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। আজকের রেসিপিটি যদি আপনি নিরামিষের দিন বানান তাহলে জাস্ট জমে যাবে। নিরামিষের দিনে কি বানাবো মাথায় আসতে চায় না। তো তাই নিয়ে আসলাম একটা সুন্দর রেসিপি, যেটা খেলে আপনার মন ভরে যাবে। তো চলুন দেখে নিই রেসিপিটা, আর রেসিপিটা শুরু করা যাক। খুবই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি বানাচ্ছি একটা বেগুনের রেসিপি, যার নাম বেগুন সুন্দরী। তার জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি, ভালো করে এইভাবে লম্বা করে কেটে ধুয়ে নেব। আর এই বেগুনটা বানাতে হলে এইভাবে কিন্তু লম্বা করেই কাটতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। তো আপনারা কারা এই রেসিপিটা আগে বাড়িতে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বানানোর অনুরোধ রইল, তাহলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এই সবজিটা। আর বেগুনের তো অনেক রেসিপি থাকে, যেমন বেগুন ভর্তা, মশলা বেগুন, এই সব রেসিপিগুলিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রতিটা রেসিপি দিয়ে দেব। আর এখানে আমি ভালোভাবে কেটে বেগুনগুলো ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে এইভাবে সর্ষের তেলে ভেজে নিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, জানেন তো। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। বেগুনগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। আর মশলা খুব বেশি লাগবে না যদিও বা, আর এটার জন্য মশলা লাগবে যেটা, সেটা আমি এখন পেস্ট করে নেব। নিয়ে নিয়েছি 2 থেকে 4টি কাজু, 4 মগজ, তিল, আর নিয়েছি সবুজ লঙ্কা, জিরা, 1 টুকরো আদা আর ধনে। তো এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো দেখুন এখানে বেগুনগুলো বেশ কালার চেঞ্জ হয়ে গেছে, আর ভালোভাবে কিন্তু ফ্রাইও হয়ে গেছে। তো এটা উঠিয়ে রাখবো। আর ওই ভাজা তেলটা একটু কমিয়ে নিয়ে ওতেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা ও শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দেব। আর এই ফোড়নটা দিয়ে জাস্ট পেস্ট করে রাখা মশলাটা দিয়ে অল্প একটু কষিয়েই বেগুন ভাজাগুলো দিয়ে দিলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এখানে দেখুন পেস্টটা দিয়ে দিলাম, আর ভীষণ আঁচটা কিন্তু কম করে দিয়েছি, যাতে এই মশলাটা কড়ার সাথে না লেগে যায়, তাহলে কিন্তু মশলাটা খারাপ হয়ে যাবে। আর বেশি নাড়াচাড়ারও দরকার নেই, এটা মানে অল্প একটু ভাজা হলেই এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়ো মশলা আর লঙ্কা গুঁড়ো পাউডার, তার সাথে পরিমাণ অনুযায়ী লবণ ও অল্প একটু চিনি দিয়ে এইভাবে দেখুন তেল ছাড়া অবধি পেস্টটা ভেজে নেব। এরপর অল্প একটু জল দিয়ে দেবো, আর তার সাথে কিন্তু অল্প একটু দুধ দেবো। ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, বিশ্বাস করে দেখুন। আর অবশ্যই কিন্তু একবার হলেও অল্প একটু বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করবো আপনাদের ভীষণ ভালো লাগবে এই বেগুন সুন্দরী রেসিপিটি। তো এখানে দেখুন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। একটা এই রকম গ্রেভি দরকার, কি বেশি জল দেওয়া যাবে না এটাই, এইরকম একটা থিকনেস থাকা দরকার। আর পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে, মানে রেডি হয়ে যাওয়ার পরে অল্প একটু আমি পরিমাণে দুধ অ্যাড করলাম, আর এরপর কিন্তু অল্প একটু জাল দিয়ে নেব। এটা ফুটে উঠলেই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ব্যাস, তারপরে আর কি একদম রেডি হয়ে যাবে তরকারিটা। তো আপনারা যদি আগে না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। বেগুনগুলো লম্বা কাটার জন্য দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর যে কোনো কাজ বাড়িতে বা দোকানে, হোটেলে এরকম করেই কিন্তু বেগুনগুলোকে কেটে এই রান্নাটা করে। তো একদম অল্প হাতে পুরো বেগুনের সাথে মশলাটা আমি মিক্স করে দিলাম। আর এখানে কিন্তু অল্প একটু গরম মশলা পাউডার বা জিরা ধনিয়া পাউডার দিয়ে দিতে পারেন। তো আমি এখানে ভুনা হুয়া জিরা মশলা দিয়েছি, জিরা পাউডার, আর তার সাথে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি বেগুন সুন্দরী।
তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন আজকের রেসিপিটা কেমন লাগলো। আর এই ধরনের রেসিপি দেখতে থাকলে আমার চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকের ব্লগ এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য খুব খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই বাই টু অল অফ ইউ।